لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد ليتقرب إلي بالنوافل حتى أحببته أو كما قال عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين সর্বপ্রথম আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অত্যন্ত মহব্বতের সাথে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে শুকর আদায় করব আলহামদুলিল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমজানের সিয়াম সাধনা করার পরে শাওয়াল মাসের প্রথম শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ব।
যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অতি সংক্ষেপে কিছু এত বরকতপূর্ণ আমলের কথা উম্মতকে বলে গিয়েছেন যে সংক্ষিপ্ত আমলের মাধ্যমে উম্মত যেন বেশি সওয়াব অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সর্বোচ্চ সম্মানের আসন, সর্বোচ্চ সম্মান যেন অর্জন করতে পারে, সেই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আমলগুলি উম্মতের জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। সেই নবীর শানে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বান্দা নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো বেশি বেশি নফল আমলের প্রতি গুরুত্ব দেওয়া। যে জীবনে যত নফল আমলের প্রতি গুরুত্ব দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা তার দ্বারাই তত বেশি সহজ হবে। ফরজ আমলের মধ্যে কোনো প্রকার কমতি হবে না যদি আমরা নফলের প্রতি গুরুত্ব বেশি দিয়ে থাকি। ফরজ নামাজ 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই ফরজ নামাজের মধ্যে কোনো প্রকার ত্রুটি যেন না হয়, সেটার জন্য ব্যবস্থা হলো আমরা নওয়াফেলের প্রতি খুবই গুরুত্ব দিব। যখনই সুযোগ পাবো যে দিনের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ নফলের কথা হাদিস শরীফে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, এই নফল আমলগুলির প্রতি আমরা যদি গুরুত্ব দিই তাহলে আল্লাহ পাকের ফজল করমে ফরজের মধ্যে যে সমস্ত কমতি আছে এই কমতির থেকে আমাদের বাঁচা সম্ভব হবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নৈকট্য লাভ করার সবচেয়ে সহজ উপায় হলো নওয়াফেলের প্রতি বেশি বেশি গুরুত্ব দেওয়া। এই জন্য হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল আমলের মাধ্যমে আমার সবচেয়ে বেশি নৈকট্যতা অর্জন করতে পারে। হাত্তা আহবাবতুহু, নফল আমল বেশি বেশি করার সুযোগ যখন বান্দার হবে, বেশি বেশি নফল আমল করে, নফল আমল করতে করতে আল্লাহ পাক বলেন বান্দার সাথে আমার মহাব্বতের সম্পর্ক তৈরি হয়ে যায় নফল আমল বেশি বেশি করলে। এই জন্য নফল আমলের প্রতি আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। নফল আমলের মধ্যে কোনো প্রকার যদি আমার ত্রুটি না করি, যতটুকু আল্লাহ পাক তৌফিক দেন সাধ্য মোতাবেক যদি নফল আমল করি, তাহলে নফল আমলের বরকতে ফরজের ঘাটতির থেকে আমরা বাঁচতে পারবো, ফরজের কমতির থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা খুবই সহজ পথ এবং উপায় হলো নফল আমলের প্রতি গুরুত্ব দেওয়া। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। যাকাত দেওয়ার পরেও সাধ্য মোতাবেক যতটুকু সম্ভব একটু নফল দান সদকাও করা দরকার, এটা হলো নফল। অনুরূপভাবে ফরজ নামাজ তো ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়লাম, সাধ্য মোতাবেক একটু নফল নামাজের প্রতিও আমাদের গুরুত্ব দেওয়া দরকার। যে মসজিদে উপস্থিত হয়ে হোক, বাসায় হোক, যখন একটু সুযোগ পাইলাম একটু নফল নামাজ পড়লাম, 2 রাকাত নফল নামাজ, 4 রাকাত নফল নামাজ, অথবা সবারই বাসায় নির্জনে একটা জায়গা এমন থাকা দরকার যেই জায়গার মধ্যে একটু জায়নামাজ থাকবে। এখন আমার কোনো কাজ নাই, একটু ফিরে আসি, সময়ও আছে, একটু ওযু করে বাসার সেই নির্জন স্থানে বসে 2-4 রাকাত নফল নামাজ পড়লাম, একটু কোরআন তেলাওয়াত করলাম। অতীত জীবনের অন্যায় অপরাধ অনেক হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে একটু কান্নাকাটি করলাম, রোনা জারি করলাম, এবং আমার বাবা মা সহ যারা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্য একটু দোয়াও করলাম। বাসাও খায়ের বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন, এবং আমার একটু নফল আমলের সুযোগ হলো। কোথাও সফরের উদ্দেশ্যে বের হয়েছে, একটু স্টেশনে বা কোথাও একটু বিলম্ব করতে হয়, তো সেখানে বসে অনর্থক গল্প গুজবে ব্যস্ত না হয়ে একটু সুযোগ হলে, শারীরিক ক্লান্তি যদি না থাকে, তাহলে একটু কোরআন তেলাওয়াত করলাম, তসবিহ তাহলিল পড়লাম, ইস্তেগফার পড়লাম, একটু নফল নামাজ পড়লাম যতদূর সম্ভব। এভাবে যদি নফল আমলের প্রতি গুরুত্ব দিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে আমাদের সকলের ফরজ আমলের ঘাটতি আল্লাহ পাক পূরণ করে দিবেন, ফরজ আমলের কমতি আল্লাহ পাক পূরণ করে দিবেন। আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাকের নৈকট্য লাভ করা খুবই সহজ হবে। এই জন্য
রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ তাবেঈ হযরতে কুবাইসাত ইবনে হুরাইস তিরমিজি শরীফ সিহায়ে সিত্তার মধ্যে অন্যতম একটি কিতাব। এই কিতাবের মূল কিতাবের 94 নম্বর পৃষ্ঠায় হাদিস। হযরতে কুবাইসা বলেন যে আমি কদিমতুল মাদিনা, অনেক কষ্ট করে জীবনের একটা গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ স্থান মদিনায় যখন উপস্থিত হলাম, মদিনায় উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাকের কাছে আমি দোয়া করলাম, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহা। আয় আল্লাহ, পৃথিবীর মধ্যে অত্যন্ত বরকতপূর্ণ একটি জায়গা মসজিদে নববীতে উপস্থিত হয়েছি। আমার ইচ্ছা এ সময় যদি কোনো নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা কোনো মানুষের সান্নিধ্যে কিছু সময় আমার কাটানোর সুযোগ হতো। এই জন্য উনি মসজিদে নববীতে বসে দোয়া পর্যন্ত করলেন, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহা। আয় আল্লাহ, নেককার বান্দার সাথে আমার কিছু সময় কাটানোর সুযোগ করে দিন। তাহলে তাবেঈ সাহাবা ইকরামের এটা সুন্নত এবং সাহাবা ইকরামের তরিকা যে নেককার মানুষের সাথে কিছু সময় কাটানো, এটা বড় ইবাদত। এর দ্বারাই নিজের জীবনের আমল সংশোধন করার সুযোগ হয়। নিজের অতীত জীবনে অন্যায় অপরাধ যা হয়ে গেছে এগুলিকে নতুন করে জীবন গড়ার মতো অনুশোচনা মানুষের মধ্যে সৃষ্টি হয়। এই জন্য উনি মসজিদে নববীতে বসে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহা। আল্লাহ, আপনার হাবিবের পবিত্র ভূমিতে মসজিদে নববীতে এসেছি মদিনাতে, আমার জন্য একজন নেককার মানুষের ব্যবস্থা করে দেন, যার সোহবতে আমি কিছু সময় কাটিয়ে যেন আমার বরকত অর্জন করতে পারি, আমার জীবনকে যেন আমি সুন্দর করে গড়তে পারি। উনি বলেন, আমি এভাবে লক্ষ্য করতেছিলাম, লক্ষ্য করে দেখি মসজিদে নববীর কোনো কোনায় আল্লাহ রসুলের প্রসিদ্ধ একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তো উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে বসে বললেন। বসার পরে সর্বপ্রথম আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ, দোয়া করেছি, আল্লাহুম্মা রযুকনি জালিসান সালিহা। আয় আল্লাহ, একজন নেককার মানুষের সাথে আমাকে কিছু সময় বসার তৌফিক দান করো, একজন নেককার মানুষের সোহবতে আমাকে কিছু সময় কাটানোর তৌফিক দান করুন। আল্লাহ পাকের কাছে দোয়া করার পরে আল্লাহ রব্বুল আলামিন বড় ইহসান করে আপনার মতো আল্লাহ রসুলের জালিলুল কদর এবং প্রিয়তম দামি সাহাবীকে ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমি আপনার নিকট বসেছি। ফাহাদ্দিসনি বিহাদিসিন সামিআতাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন, আপনি এমন একটি হাদিস আমাকে শোনান যেই হাদিস আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে শুনেছেন। লাআল্লাল্লাহু ইয়ানফানি বিহ, হয়তো আল্লাহ পাক আপনার এই হাদিসের মাধ্যমে আমার আমলি জিন্দেগিতে উপকৃত হওয়ার তৌফিক দান করবেন। এই জন্য আল্লাহর রসুলের জবান থেকে আপনি শুনেছেন এমন একটি হাদিস আমাকে শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় জালিলুল কদর আর বরকতপূর্ণ সাহাবীর কাছে আবেদন করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চিনেন, নামও শুনেছেন, এত প্রসিদ্ধ সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, তখন হযরত আবু হুরায়রা একটা হাদিস শোনাইলেন। এই হাদিসটাই মূলত আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিবসে যখন বান্দার হিসাব নিকাশ শুরু হবে, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবেন, তোমার জীবনে যে আমি 5 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ করেছিলাম, এই আমল কতটুকু গুরুত্ব সহকারে করেছো, এই আমলের হিসাবটা সর্বপ্রথম দাও। সর্বপ্রথম নামাজের হিসাব শুরু হবে।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে হযরত আবু হুরায়রা যা শুনেছেন এই হুবাহু এই শব্দগুলি মসজিদে নববীতে বসে শোনাইতেছিলেন। তো আল্লাহর রসুল বলেন, ফাইন সলুহাত, যদি বান্দার নামাজের হিসাবটা সঠিক হয়ে থাকে, কোনো প্রকার কমতি হয়নি, এরকম যদি হয়ে থাকে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে ব্যক্তি সফল কাম। যদি নামাজের হিসাবটা যদি কোনো প্রকার কমতি না হয়ে থাকে, নামাজের মধ্যে কোনো কমতি হয় নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনালেন, আল্লাহ নবী বলেছেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল কাম হয়ে গেছে, তার আর কোনো ভয় নেই। ওয়া ইন খাবা ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজের মধ্যে কোনো প্রকার কমতি হয়ে যায়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সে চরম ব্যর্থ, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তার ব্যর্থতা প্রমাণিত হবে, তার আর নাজাতের কোনো আশা করা যায় না। তাহলে নামাজের হিসাব যখন শুরু হবে, নামাজের হিসাব যদি বান্দা সঠিকভাবে দিতে পারে, আল্লাহ পাকের ফজলে করমে কোনো সমস্যা নেই, সামনের হিসাবগুলি সঠিকভাবে দিতে পারবে। আর নামাজের মধ্যে যদি কোনো প্রকার কমতি হয়ে যায়, তাহলে আর সামনে সফলতা অর্জন করার কোনো আশা করা যায় না। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, এরপরে আল্লাহ পাক বান্দার সমস্ত হিসাবে ভাবে নিতে থাকবেন। যাকাতের হিসাবের মধ্যে যদি কোনো কমতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফরজ নামাজের মধ্যে যেমন যদি কমতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফায়াকুলু রব্বু তাবারাকা ওয়া তাআলা উনজুরু হাল লি আবদি মিন তাতাওয়ুইন, দেখো তো আমার বান্দার ফরজ নামাজের মধ্যে ঘাটতি প্রমাণিত হলো, তার জীবনে কিছু নফল আমল আছে কিনা, যেই নফল আমলের মাধ্যমে ফরজ নামাজের ঘাটতিগুলি পূরণ করে বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছানো সম্ভব, দেখো তার জীবনে কোনো নফল আমল আছে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে ফরজকে বিপদের সময়, ফরজের কমতি নফল, যেই নফলের প্রতি আমরা কোনো প্রকার গুরুত্ব দিতে চাই না, অথচ বিপদের মুহূর্তে আল্লাহ পাক যখন কোনো আমল কাজে আসবে না, কোনো সম্পদ, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কেউ কোনো কাজে আসবে না, তখন আল্লাহ পাক আপনার আমার জীবনের এই ছোটোখাটো নফলগুলিকে ফরজের সমমান দিয়ে, ফরজের ঘাটতি পূরণ করে আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার মতো আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, ফরজের মধ্যে কোনো প্রকার কমতি হলে, যেহেতু নফলের মাধ্যমে আল্লাহ পাক কমতি পূরণ করবেন, তাই নফলের প্রতি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নফল ছাড় দেওয়া না, নফল অবশ্যই পড়বেন। হ্যাঁ, কখনো যদি আমার আপনার শারীরিকভাবে কোনো অসুস্থতা বা কোনো দিক থেকে কোনো কমতি থাকে, তখন এটা হতে পারে, এর আগ পর্যন্ত এরকম সুযোগ নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, যাকাতের মধ্যে কোনো কমতি হলে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে যাকাতের মধ্যে বান্দার একটু ত্রুটি ছিল, কমতি ছিল, নফল কোনো দান দিয়ানের মাধ্যমে বান্দার যাকাতের কমতির ঘাটতি পূরণ করা যায় কিনা। সেজন্য আল্লাহ পাক যাকে যেই অবস্থানে রেখেছেন সেখান থেকেও নফল কিছু দান সৎকার প্রতি গুরুত্ব দিতে হবে। এভাবে জীবনের প্রতিটি আমল, নফলের প্রতি গুরুত্ব আমাদের অবশ্যই দিতে হবে। রমজান শরীফে আমরা রোজা রাখলাম, রোজা রাখার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফলের প্রতি উম্মতকে কিভাবে দরদ সহকারে উৎসাহিত করছেন। আল্লাহ নবী বলেন, মান সামা রমাজানা, আমার যেই উম্মত রমজান শরীফের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সারা বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখার বিনিময়ে বান্দার আমুলনামায় সারা বছর নফল রোজা রাখার সওয়াব দিয়ে তার আমুলনামাকে পূর্ণতা দান করবেন। কিভাবে 6টি রোজার কারণেই 1 বছর নফলের সওয়াব পাওয়া যাবে? নফল রোজার ব্যাখ্যায় উলামায়ে কেরাম লেখেন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, স্বাভাবিক নিয়ম হলো একজন মানুষ যে কোনো বান্দা যদি
স্বাভাবিক নিয়ম, একটা নেক আমল করলে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে একটা নেক আমলের বদলতে 10টি করে সওয়াব দান করবেন। একটা করবেন 10টি সওয়াব দান করবেন সর্বনিম্ন। কারো ইখলাস বেশি হলে 700 গুণ পর্যন্ত। মসজিদে মক্কায় হইলে, বাইতুল মাকদাসে হইলে, এরপরে মদিনাতে হইলে ভিন্ন সওয়াব, 1,50,000 এগুলি আপনারা হাদিস শুনেছেন। ওইটা শুধু সেই জায়গার সাথে খাস। এছাড়া পৃথিবীর যে কোনো স্থানে একজন মানুষ একটা নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নেক আমলের বদৌলতে সর্বনিম্ন 10টি সওয়াব দান করবেন, সর্বনিম্ন। তাহলে 30টি রোজা আমরা রেখেছি, 1 মাস রোজা রেখেছি এই রমজান মাসে। 1 মাসে 30টা রোজা রাখার কারণে এগুলি যদি 10 দ্বারাই গুণন দেওয়া হয় তাহলে 300টি রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, শুধুমাত্র রমজান শরীফে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমুলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। আর এই শাওয়াল মাসের 6টি রোজা যদি আমরা রাখি তাহলে আল্লাহ পাকের ফজলে করমে এই 6টি রোজাকে 10 দ্বারা গুণন দিলে আরও 60টা হবে। তাহলে 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, তার সমপরিমাণ সওয়াব দান করবেন আল্লাহ পাকের ফজলে করমে যদি কোনো বান্দা রমজান শরীফের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে। এই জন্য আমাদের অনেকেরই এই সমস্যা। আমরা সবাই মনে করি যে নফল তো আমাদের জন্য না, ফরজ হলো জরুরি আর নফল হলো জরুরি না। অথচ আপনাদের হাদিস শোনানো হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই জন্য ফরজও আপনার জন্য জরুরি, অর্থাৎ ফরজ কোনো অবস্থাতেই ছাড় দেওয়ার সুযোগ নেই। আর নফল হলো আপনি শারীরিকভাবে ক্লান্ত বা কোনো মাজবুরি অবস্থায় ছাড় দিবেন। স্বাভাবিক অবস্থায় নফলকেও ছাড়বেন না, নফলও গুরুত্ব সহকারে আমল করবেন। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা মারিজাল আবদু আও সাফারা, বান্দা যখন অসুস্থ হয়ে যায় অথবা সফর করে, বুখারী শরীফের হাদিস, অথবা সফর করে, কুতিবা বিমিসলি মা কানা ইয়ামালু সহিহান মুকিমান, সুস্থ অবস্থায় বা মুকিম অবস্থায় যে আমলগুলি নিয়মিত করত, অসুস্থ হয়ে গেলে বা বার্ধক্যে পৌঁছে গেলে, সফর অবস্থায় থাকলে নিয়মিত আমলগুলি না করেও আল্লাহ পাক বান্দার আমলনামায় এই সওয়াবগুলি লিখতেই থাকবেন। আল্লাহ পাকের কত বড় ইহসান। আপনি সারা জিন্দেগিতে আমল করেছেন, এখন হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন, আর আপনি নফল কোনো কিছু করতে পারেন না, শুধুমাত্র ফরজটাও কষ্টের সাথে করতে পারেন। তো নিয়মিত যে নফল আমল আপনি করেছেন সমস্ত সওয়াবগুলি আল্লাহ পাক আপনাকে বোনাস হিসাবে দিবেন। শর্ত হলো সারা জিন্দেগি আপনি সবসময় নিয়মিত আমলগুলি করতেছিলেন। এই জন্য নফল ছাড় দেওয়ার জিনিস নয়। মসজিদে আসছে বা বাসায় অনেক মুসল্লিরই এমন দেখি যে জীবনে কোনো সময় বাসায় 2 রাকাত নামাজ পড়ছে, এরকম কোনো নজির পাওয়া যাবে না। নামাজ পড়লে মসজিদে পড়বে, না পড়লে না পড়বে, কিন্তু বাসায় কোনোদিন নামাজ পড়বে না। অথচ হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। কারণ কবরস্থানের মধ্যে জীবনে কোনো সময় নামাজ পড়া চলে না। ঘর যেন এমন না হয় যে এখানে কোনোদিন নামাজ হয় না, বরঞ্চ ঘরের মধ্যে আপনি নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। নফল নামাজ তো ঘরে পড়ারই জিনিস। শুধুমাত্র বর্তমান জামানার ফতোয়া হলো সুন্নতে মুআক্কাদাগুলিকে মসজিদে পড়া হবে, যেহেতু মানুষের মধ্যে আমলের অনেক কমতি এসে গেছে, অলসতা এসে গেছে, বাসায় গেলে পড়বে না সেই জন্য। অথবা বাসায় যদি পড়ার একান্ত পরিবেশ না থাকে তখন আপনি মসজিদে পড়বেন। স্বাভাবিক অবস্থায় নফল আমলগুলি বাসায় পড়ারই কথা, নফল নামাজ বাসায় পড়ার কথা। আপনি নফল নামাজ পড়বেন, আপনার স্ত্রী পড়বে, আপনার বাচ্চারা সেখানে কোরআন তেলাওয়াত করবে, মোনাজাত করবে, কান্নাকাটি করবে। তো আপনার বাসাটা অনেকটা মসজিদের রূপ হয়ে গেছে। বাসাটাও অনেকটা মসজিদ, এখানেও আমল হয়। এই জন্য সমস্ত মুসলমানের বাসার ভিতরে এমন একটা নির্জন স্থান থাকা দরকার যেখানে বসে আপনি কোনো প্রকার ডিস্টার্ব ছাড়া, কোনো টেনশন ছাড়া একদম ইতমিনানের সাথে সেখানে বসে নফল আমলগুলি আপনি করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, মুনাজাত করতে পারেন। অনেকের ঘর এমন আছে যে অনেক বাসা আছে, অনেকগুলি রুম আছে সুন্দর, কিন্তু আল্লাহ পাকের রহমতে ঘরের ভিতরে নামাজের জায়গা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে।
অনেকে বাসায় গেলে দেখা যায় যে পুরা বাসার ভিতরে এত ছবি, অনেকটা যেন চিড়িয়াখানায় যা আছে ঝাড় জঙ্গলে সবগুলি বাসার ভিতরে রেখে দিয়েছে। অথচ আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হওয়ার, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হওয়ার এটা একটা অন্যতম কারণ যে ঘরের ভিতরে ছবি থাকবে। আর রমজানে একজন মুসল্লির বাসায় গেলাম, আলহামদুলিল্লাহ বাসা অনেক সুন্দর ছিল, কিন্তু বাসায় কোথাও কোনো ছবি দেখলাম না, কোনো ছবি নাই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাসা। তো প্রতি মুসলমানের বাসায় এমন হওয়া দরকার যেখানে নামাজের একটা নির্জন বিশেষ জায়গা থাকবে, যেখানে নফল নামাজ পড়বে। যদি টেলিভিশন রাখার জন্য সুন্দর একটা জায়গা থাকে, সব কিছু রাখার জন্য যদি জায়গা থাকে, তাহলে ঘরে কেন নফল নামাজ পড়ার জন্য একটা জায়গা থাকবে না? কেন সেখানে যায় নামাজ থাকবে না? যে একটু বসে নফল নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলাম। তো এটার জন্য ঘরটা আল্লাহ পাকের ইবাদতের একটা স্থান, এখানে আল্লাহ পাকের ইবাদত হবে, কান্নাকাটি হবে। রমজান শরীফে যেমন এক বাসার সামনে দিয়ে আসতেছিলাম, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছিল, অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ আমলের অনেক পরিবেশ তৈরি হয়েছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। এই জন্য নফল আমলের প্রতি আমরা সকলে গুরুত্ব দিব। এই 6টি রোজা আপনি চাইলে একত্রেও রাখতে পারেন, চাইলে আপনি কিছু বিরতি দিয়ে রিল্যাক্সেও রাখতে পারেন। শরীয়তে আপনাকে ইজাজত দিয়েছে, আপনি যেভাবে চান রাখতে পারেন। তবে নফল রোজার ক্ষেত্রে একটি বিশেষ মাসালা, মহিলাদের জন্য নফল রোজার ক্ষেত্রে স্বামী যদি বাসায় উপস্থিত থাকে তার থেকে অনুমতি নিয়ে রাখতে হবে। স্বামী যদি অসুস্থ থাকে বা মুসাফির থাকে বা এহরাম অবস্থায় এই জাতীয় কোনো কাজে লিপ্ত থাকে, এই জাতীয় অবস্থায় থাকে, তাহলে ইজাজত ছাড়াই রাখতে পারবে। আর নফল রোজা রাখার পরেও বিশেষ কোনো কারণে আপনি নফল রোজা ভাঙতেও পারেন, কিন্তু পরবর্তী কাজা করতে হবে। যেমন সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসে আসছে যে নফল রোজা রাখার পরে বাসায় মেহমান আসছে, এমন মেহমান, আপনি নফল রোজা রেখেছেন, মেহমান আসছেন যে সে আপনি দস্তরখানায় তার সাথে খানায় অংশগ্রহণ না করলে কষ্ট পাবে, খাবে না। এই ক্ষেত্রে আপনি নফল রোজা ভেঙ্গে খানা খাবেন, তাদের সাথে খানায় অংশগ্রহণ করবেন। মেহমানের জন্যও এটা অজর, মেজবানের জন্য অজর। আপনি চাইলে এখানে নফল রোজা ভেঙ্গে খানায় অংশগ্রহণ করতে পারেন। সহিহ বুখারী শরীফের হাদিস, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে আল্লাহর নবী বলে দিয়েছেন যে তোমরা হলো দুই ভাই ভাই। তো হযরতে সালমান ফারসি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় বেড়াইতে গেছেন। যাওয়ার পরে দেখেন যে ওনার স্ত্রী ময়লাযুক্ত কাপড় পরিধান করে আছে। তো সালাম দিয়ে পর্দার আড়ালে জিজ্ঞাসা করলেন যে আমার ভাই আবু দারদা কোথায়? তো ওনার স্ত্রী বললেন যে উনি তো দুনিয়ার থেকে সম্পূর্ণ বেখবর, রাত বারা নামাজ পড়বে আর প্রতিদিন নফল রোজা রাখবে, দুনিয়ার কোনো খবর নাই, উনি শুধু আল্লাহ পাকের পথেই চলাফেরা করে। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একটু বেশি হইতেছে, একটু মাঝে মধ্যে গ্যাপ দিয়ে রাখা দরকার, এবং সারা রাত নফল নামাজ পড়লে শারীরিক অসুস্থ হবে, শারীরিকভাবে একটু কিছু টাইম ঘুমাবে, কিছু টাইম রোজা রাখবে। এই বিষয়ে যেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্বুদ্ধ করতে পারেন, এই জন্য হযরত আবু দারদাকে খুঁজে বের করলেন। হযরত আবু দারদা বাসায় এসে খানা প্রস্তুত করলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দস্তরখানে খানা পেশ করলেন। তখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি অতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খানাতে অংশগ্রহণ না করবে। হযরত আবু দারদা বললেন যে আমি নফল রোজা রেখেছি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সাথে খানা খেতে হবে এবং এজাজত আছে। তখন বাধ্য হয়ে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইলেন, দস্তরখানে নফল রোজা ভেঙ্গে খানায় অংশগ্রহণ করলেন। এই দস্তরখানে বসে খানা চলা অবস্থায় হযরতে সালমান ফারসি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে রাত্রের কিছু অংশ আপনি ঘুমাবেন আর কিছু অংশ ইবাদত করবেন, আর নফল রোজা রাখার ক্ষেত্রেও কিছু মাঝে মধ্যে গ্যাপ দিতে হবে। এই কথা বলার পরে দুজন বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য আল্লাহর নবীর কাছে উপস্থিত হলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দারদাকে এই কথা বলেছি, আমার কথা সঠিক কিনা আপনি নিশ্চিতভাবে বলুন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা সালমান, সালমান ফারসি সঠিক কথা বলেছে, সালমান ফারসি তোমাকে যা বলেছে এটা সঠিক। এই হাদিসের মাধ্যমে প্রমাণ, যদি কখনো আপনার নফল রোজা রাখা অবস্থায় বাসায় মেহমান আসে, তাহলে আপনি নফল রোজা ভেঙ্গে, যদি মেহমান মনে কষ্ট পাবে এমন হয়,
আপনি খানায় অংশগ্রহণ না করলে তখন নফল রোজা ভেঙে আপনি খানায় অংশগ্রহণ করতে পারেন। এই বিষয়টি আমাদের সকলকে খেয়াল করতে হবে। এই নফল রোজা শাওয়ালের 6টি রোজা ইনশাআল্লাহ আমরা সকলে রাজার চেষ্টা করব এবং আমাদের বাসায় যে সমস্ত মা বোনেরা আছে তাদেরকে আমরা ফজিলত শোনাবো, ওনারাও যেন এই নফল রোজা রেখে শাওয়াল মাসের 6টি নফল রোজা রেখে এই ফজিলত অর্জন করতে পারে। শুধু ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ছাড়া সিহাই সিত্তার বাকি 5 জন ইমাম এই হাদিসটাকে বয়ান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাদিসে বর্ণিত ফজিলত অর্জন করা তৌফিক দান করেন।